সহিহ বুখারী শরীফের হাদিস নাম্বার 1133 এবং আন্তর্জাতিক হিসাবে 1206 নাম্বার হাদিসে সুন্দর একটি ইসলামিক ঘটনা রয়েছে। আপনাদেরকে আজকে আমি সেই ঘটনাটি শোনাব। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং দিন প্রচারের সওয়াব নিয়ে নেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় একজন আল্লাহ ভক্ত বান্দা ছিলেন যার নাম ছিল জুরাইস। জীবনের প্রতিটি মুহূর্ত তিনি কাটাতেন আল্লাহ তাআলার ইবাদতে, একা একা ছোট্ট একটি গির্জায়। একদিন গির্জায় আল্লাহ তাআলার ইবাদত করার সময় তার মা আসলেন এবং তাকে ডাক দিলেন, হে জুরাইস। সে সময় জুরাইস নামাজে ব্যস্ত ছিলেন। জুরাইস মনে মনে বললেন, হে আল্লাহ, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মায়ের ডাকে সাড়া দেব? তিনি ইবাদতকেই বেছে নিলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। মা আবার ডাকলেন, হে জুরাইস। তিনি আবার দ্বিধায় পড়ে গেলেন, কিন্তু এবারও মায়ের ডাকে সাড়া দিলেন না এবং নামাজ চালিয়ে গেলেন। তৃতীয়বার আবার মা ডাকলেন, হে জুরাইস। কিন্তু জুরাইস এবারও নামাজে রইলেন, এবারও মায়ের ডাকে সাড়া দিলেন না। নিজের সন্তান মায়ের ডাকে সাড়া না দেওয়ায় মা কষ্টে, অভিমানে, দুঃখে আল্লাহ তাআলার কাছে বদদোয়া করলেন যে, হে আল্লাহ, পতিতাদের সামনে দেখা না দেওয়া পর্যন্ত জুরাইজের মৃত্যু না হোক। তারপর এভাবেই দিন কেটে যায়, মাস কেটে যায়, বছর পেরিয়ে যায়। হঠাৎ এক সময় এক রাখালিনী যে গির্জার কাছে বকরি চড়াতো, সেই তার পাশে থাকা এক রাখালের সাথে অপকর্মে লিপ্ত হয় এবং সে গর্ভবতী হয়ে যায়। তারপর সে একদিন সন্তান জন্ম দেয়। সেই রাখালিনীর সন্তানের কথা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ল। যেহেতু তার কোথাও বিয়ে হয়নি, তাই গ্রামের লোকেরা আশ্চর্য হয়ে যায় এবং গ্রামের লোকেরা রাখালিনীকে জিজ্ঞাসা করলো, এই সন্তান কার? সে নির্দ্বিধায় বলল, এই সন্তান জুরাইজের। অভিযোগের ঝড় নেমে এলো জুরাইজের ওপর। মানুষ রাগান্বিত হয়ে তার গির্জা ভেঙে ফেলল, তাকে অপমান করলো এবং এক সময় গ্রাম থেকে বের করে দেওয়ার চেষ্টা করলো। এক পর্যায়ে জুরাইজ শান্তভাবে বললেন, তোমরা কি সেই মেয়েটিকে আমার কাছে আনতে পারো যে দাবি করেছে এই সন্তান আমার? মেয়েটিকে আনা হলো। শিশুটি তার কোলেই ছিল। জুরাইজ শিশুকে উদ্দেশ্য করে বললেন, হে ছেলে, তোমার পিতাকে। সবাই স্তব্ধ হয়ে গেল যে এত ছোট্ট শিশু কিভাবে কথা বলবে। কিন্তু সবার নীরবতা ভেঙে অলৌকিকভাবে শিশুটি কথা বলা শুরু করলো। শিশুটি বলল, আমার পিতা হলো অমুক রাখাল। এভাবে সত্য প্রকাশিত হলো। মানুষ তাদের ভুল বুঝতে পারলো, তারা কাঁদলো এবং জুরাইজের কাছে ক্ষমা চাইল। জুরাইজের জন্য নতুন একটা গির্জা বানিয়ে দিল, যেটি আগের চেয়েও অনেক সুন্দর এবং মজবুত ছিল। প্রিয় দর্শক, এই ঘটনাটি আমাদের শেখায় মায়ের দোয়া যেমন রহমতের দরজা খুলে দেয়, ঠিক একই রকম ভাবে মায়ের অভিশাপও হতে পারে আপনার জন্য ভয়াবহ পরীক্ষা। তাই মায়ের সাথে সর্বদা সুন্দর আচরণ করা ঈমানের একটি অংশ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মা বাবাকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং তাদের সেবাযত্ন করার তৌফিক দান।